এবং অনেকে এর সাথে জড়িত, এবং এর মধ্যে অনেকগুলো মিটিং আমরা করেছি রাজুকে, এবং মন্ত্রণালয়ে আমরা মিটিং করেছি। আমি দেখেছি যে ওখানে যে জোরালো বক্তব্য বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে, তাদের বক্তব্য অত্যন্ত কি বলবো যুক্তিপূর্ণ, এবং আমি মনে করি যে বিধিমালা পার হলি ট্যাব হলি ওইসব বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি, এবং আমাদের রাজুক পর্যায়ে ওই টেকনিক্যাল কমিটি পর্যায়ে এবং আমার সাথে অনেক মিটিং হয়েছে, এবং সবগুলো বিবেচনা করে করেছি আমরা। আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না। এবং আমি বলি যে এখানে আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ নাই। আমরা জানি যে ঢাকা একটি শহর, সেখানে 2 কোটির উপরে লোক বসবাস করে, আমাদের জমির পরিমাণ কম, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, এবং জলাধার এবং কৃষিজ আমরা কোনোভাবে নষ্ট হতে দিব না। এবং আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে, যে আমরা যদি বিদেশে যাই, তো আমরা 100 তলা বিল্ডিং দেখি, 70 তলা বিল্ডিং দেখি, এবং আমি সিঙ্গাপুরে 1-2 বার বিদেশে খুব কম যাই। আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে, এবং মেয়ের জামাইও আর্মিতে, ছেলেও আর্মিতে লেফটেন্যান্ট। তো বিদেশে 2 একবার গিয়েছি, গিয়ে দেখছি একটা লিফট চলে 70টা ফ্লোর একবারে চলে যায়, মানে একে উঠে চাপ দিবেন স্ট্রেট আপনার 70 তলায় নামবেন। আর বাংলাদেশে হাইয়েস্ট বিল্ডিং আমি ওই দিন আলাপ করছিলাম 41 তলা, এটা কুষ্টিয়ায় আছে, ঢাকায় নেই। আপনি জানেন কিনা আমি জানতাম। এবং একটা মধ্যে শান্তা আমাদের একটা করছে আমাদের ইয়ে হাতে চলে হবে। তো আমি প্রশ্ন করলাম রাজুকের কাছে যে আমাদের 100 তলা নাই কেন? তো বিভিন্ন কথা বলে। আমি বলেছি যে না, ঢাকাতে আমরা টল বিল্ডিং দেখতে চাই। ঢাকা শহরে একটা সবচেয়ে সমস্যা হলো, ঢাকা শহরে এমন একটা জায়গায় আমাদের এয়ারপোর্টটা আছে, এবং আরেকটা ছিল বিমান বাহিনীর একটা এয়ারপোর্ট আছে, যে এই দুইটা বেসিক্যালি আমার শহরের হাইট গুলো রেস্ট্রিকশন করেছে। আমরা এটাও প্ল্যান করেছি, আমি জানি না করতে পারবো কিনা, ঢাকার আশেপাশে কয়েকটা কমার্শিয়াল জন্তু, সাভার হতে পারে, ডেমরা হতে পারে, তো নারায়ণগঞ্জ এখানে হতে পারে, যাতে করে আমাদের এই ঢাকার যে কনসেন্ট্রেশন এয়ারপোর্ট থেকে আপনার সদরঘাট পর্যন্ত রাস্তার 2 পাশে সব কনসেন্ট্রেশন, এটা আমরা ছড়াই দিতে চাই। এবং আমার পুরো রাজ্য এলাকায় এটা বলতো, এবং আমরা সরকারও জানছি যে কতগুলো স্যাটেলাইট শহর করার জন্য ঢাকার একটু বাইরে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, তারপরে আমাদের মুন্সিগঞ্জ, এবং এটা আমরা হাই স্পিড যে মেট্রো সিস্টেম থাকবে, যে আপনি হয়তো 20 মিনিটের মধ্যে ঢাকা থেকে আপনার গন্তব্যে চলে যাবেন, যেটা এখন উত্তরা থেকে সম্ভব হয় আমাদের মেট্রো রেলের মধ্যে। তো ওইগুলো প্ল্যান আমাদের আছে। আর ঢাকা শহরের আরেকটা জিনিস হলো, আলাপ করতেছিলাম আমাদের আবহাওয়া সাহেবের সাথে, যে ঢাকা এত লোক কেন আসে? আসে এই জন্য যেখানেই সব ফেসিলিটি, চিকিৎসা ওখানে করতে হয়, চাকরি ওখানে করতে হয়, পড়াশোনা করা থাকলে এখানে আসতে হয়। এটা যদি আমরা সরাই দিতে পারতাম, তাহলে কিন্তু অনেক শহর ঢাকা শহরের উপরে লোড অনেক কমে যেত। এবং যদি এখন সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা এই ঢাকা দেশের বিকেন্দ্রীকরণ করবো আমার ঢাকা শহরে, এবং আমাদের যে ডিভিশনাল যে শহরগুলো আছে এগুলোতে গুরুত্ব দিই, তো ঢাকা শহর কিন্তু লোড অনেক কমে যাবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, একটা স্টাডি করা হয়েছে যে এখন থেকে মানে আর 50 সালের মধ্যে ঢাকা শহরের মানে পপুলেশন ডিক্লাইন হবে, অনেক কমে যাবে। এখন যদি অনেক বিল্ডিং আমরা করি, তখন হয়তো বা এগুলো আবার ব্যবহার করে অন্য থাকে। এটাও কিন্তু স্টাডি করার বিষয়। তো আমি জানি যে আপনাদের এখানে অনেক স্টাডি হয় রিহ্যাবের পক্ষ থেকে, এবং রিহ্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন বাংলাদেশে। এবং আমি বলবো যে আপনারা আসলেই বাসস্থান মানুষের একটা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বেসিক কতগুলো বাসস্থান একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং ব্যক্তি পর্যায়ে একটা বাড়ি করতে গেলে অনেক, আমি যদি আমার 2 আত্মীয় রিটায়ারমেন্টের পরে বাড়ি করতে গিয়ে বাড়িও শেষ হয়েছে, উনিও মারা গেছে। কারণ একজন ব্যক্তি যেটা জিনিসটা জানে না, জীবনে একবার করতে হবে বাড়ি, এটার যে বিরাট একটা কষ্টকর জিনিস, এবং টাকা পয়সার যে মানে ইয়ে হয়ে যায়, খরচ হয়ে যায়, মানুষের অনেক স্ট্রেস পড়ে মারা যায়। তো এই রিহ্যাবের পক্ষ থেকে যে আপনারা যে কাজগুলো করছেন, এটা বর্তমানে আমাকে বলা হলো যে এখন 35% এই যে বিল্ডিং গুলো করা হয় ঢাকা শহরে, 35% রিহ্যাবের মাধ্যমে হয়, আর 65 এর মতো ব্যক্তি পর্যায়ে হয়।
তো আমার বক্তব্য এটাই যে চলুন আমরা সবাই মিলে আহ সরকারের পক্ষ থেকে আজকের পক্ষ থেকে আমাদের রিহাবের পক্ষ থেকে সবাই মিলে এমন বাসস্থান করি যেখানে আলো বাতাস যাবে এবং আপনারা ওখানে শাক বাগান করবেন, পরিবেশটা রক্ষা হবে, বায়ু দূষণ করবো না এবং আমাদের যে ময়লাগুলো হয় এগুলো একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে আমরা যেন ওর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং সুন্দর পরিবেশ রেখে আমাদের নেক্সট জেনারেশনকে একটা ভালো পরিবেশ দিয়ে যেতে পারে সেই লক্ষ্যে যেন সবাই মিলে কাজ করি। অসম্ভব কিছুই না এবং বর্তমান সময়ে আমাদের যে নতুন প্রজন্ম আসছে এবং বিশেষ করে ছাত্ররা তারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দিচ্ছে এবং একটা আন্দোলন একটা বিপ্লব হয়ে গেল থেকে বলে সেকেন্ড স্বাধীনতা আসলে সত্যি। তো সবাই কিন্তু এখন বুদ্ধিমান, সবাই এই জিনিসটা বুঝি আমরা এবং সেই লক্ষ্যে কাজ করতে চাই এবং আশা করি যে এই লক্ষ্যে আমরা পৌঁছবো ইনশাল্লাহ। রাজুকের পক্ষ থেকে আমি বলতে পারি যে যে কোনো বিষয় আমার পর্যায়ে যখন আসে আমি প্রতিদিন যে পরিমাণ বিভিন্ন আমার কাছে আসে এবং রিহেবের পক্ষ থেকে আমি বলতে পারি যে প্রেসিডেন্ট সাহেব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পক্ষ থেকে একটা প্রেশার কাজ করে সবসময় কাজ করে এবং এটা নেতৃত্বে দেয় মিস্টার এমদাদ ডাইরেক্টর এবং সে এসে বিভিন্ন জিনিস আমাদের বলে যায় এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের যে আইবি যারা আছে আইবি প্রেসিডেন্ট ওখানে আছে আমাদের রাজ্যকে মেম্বার এবং অন্যান্য সবাই মিলে আমরা খুব সুন্দর জিনিস রিহেবের পক্ষ থেকে অনেক সময় আমাকে বলা হয় যে এখানে মধ্যে একটা পিছনে কেউ আছে যে আপনাদের যে জিনিসগুলো লক্ষ্যগুলো আটকাই দিচ্ছে। আমি কিন্তু কোন প্রেশার কখনো ফিল করি, আমরা সুন্দরভাবে লাগাই দিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যে কাজ করবো। আমার কথা আলোচনা করবো না, সবাই জেনে কি করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং রাজুকের সাপোর্ট পাবেন এবং ঢাকাবাসীর জন্য সুন্দর সম্পদ নিয়ে আসেন এবং সুন্দর এবং টেকসই এবং সঠিক সময় আপনারা যদি ফ্ল্যাট দিতে পারেন মানুষকে খুব সুন্দর হতো। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য রিয়া এবং এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং